তার কাছে কৃতজ্ঞ। আমার সামনে উপস্থিত যারা লিসেনার বা শ্রোতা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, যখন ভিডিওটি আপনারা শুনবেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শ্রোতাকে এবং আমি যে বলছি আমাকে বলার জন্য সুযোগ করে দেন, এই প্রার্থনা রাখছি। আজকে সূরা আল মাইদার 35, 36 এবং 37 অর্থাৎ 35, 36 এবং 37 এই কয়েকটি আয়াত থেকে আমরা আলোচনা রাখার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতে কী ইনফরমেশন আমাদের জন্য দিচ্ছেন তা আমরা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবার বক্ষ উন্মোচন করে দিক, আমরা যেন সহজেই তারই আলোচনা বুঝতে পারি। আলোচনা যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা পৃথিবীতে একদিন ছিলাম না, আজকে আমরা আছি এবং একদিন থাকব না। আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, পৃথিবীতে কিছু দায়িত্ব নিয়ে এসেছি। এই দায়িত্বগুলো পালন করার পরে আবার আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব এবং আমাদেরকে হিসাব দিতে হবে আমরা পৃথিবীতে কে কতটুকু দায়িত্ব পালন করেছি। মহান আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কিতাবের যে বিধিবিধান আছে, নিয়ম শৃঙ্খলা আছে, তা কতটুকু আমি আমার জীবনে বাস্তবায়ন করেছি তা মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রত্যেকটি সময়ের, জীবনের প্রত্যেকটি কাজের হিসাব নিয়ে আমরা উপস্থিত হব কিয়ামতের মাঠে। সেই দিন আমরা পুরস্কৃত হব অথবা তিরস্কৃত হব। মহান আল্লাহ তাআলাই ভালো জানেন কে পুরস্কৃত হবে এবং কে তিরস্কৃত হবে। আমরা চেষ্টা করব যেন মহান আল্লাহ তাআলার কাছে আমরা পুরস্কৃত হতে পারি। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশ বাতাস সাগর সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। তিনি দিন রাত সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এবং সব কিছুকে একটা নিয়মের অধীন করে দিয়েছেন। সব কিছু চলছে একটা নিয়মের অধীন। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমিও একটি নিয়মের অধীন। সুতরাং নিয়মের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উপদেশ দেন কিতাবের মাধ্যমে। নবী রাসূলুল্লাহ এই কিতাবের উপদেশগুলো নিয়ে এসে মানুষকে আস্তে আস্তে বুঝিয়ে থাকেন যে আমাদের দায়িত্বগুলো কী। সেই উপদেশগুলো সম্বলিত একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যার নাম আল কোরআন। তার এই সৃষ্টি জগতে আমাদের কিছুদিন থাকতে হবে, কে কতদিন থাকবে তা তিনি নির্ধারণ করে দিয়েছেন। তো ঠিক ততদিন আমরা থাকব, তার 1 সেকেন্ড কমও না বেশিও না। তারপর আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তো যাই হোক, আজকে সূরা আল মাইদার 35 নম্বর আয়াত প্রথমে আমি পড়ে শোনাচ্ছি, তারপর আমরা আলোচনায় যাব একটু একটু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আয়াত 35। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইন্নাল্লাযিনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া ওয়া মিসলাহু মাআহু লিয়াফতালু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাত মা তুকব্বালা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বি খারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন মুকিম। ওয়াশারিকাতু। আমরা দেখি 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা। ও ইউ who heed warning, be in prudent fear of God and seek to him the means of approach, that means nearness. এখানে আল্লাহ বললেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অনুসন্ধান করো। আমরা একটু আয়াতটার দিকে পর্যালোচনায় দেখি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে লক্ষ্য করে তিনি বললেন যে তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, অর্থাৎ কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। তিনি এটা সবার উদ্দেশ্যে বলেননি। যারা
ঈমান এনেছে। অর্থাৎ যে পৃথিবীতে আমরা বসবাস করছি এটিকে যদি আমি একটি রাষ্ট্র কল্পনা করি, ঠিক তেমনি এরকম একটি রাষ্ট্র বা এরকম একটি দুনিয়া বা এরকম একটি আর্থ আবারও মৃত্যুর পর আমরা পাব। ঠিক সেখানকার উদ্দেশ্যে, সেখানে ভালো থাকা না থাকার উদ্দেশ্যে আমরা যে এখানে কাজগুলো করব, অর্থাৎ যারা আমরা বিশ্বাস করি আল্লাহকে, তার রাসূলকে, কিতাবকে, ফেরেশতাকে, পরকালকে, এগুলি আমরা যারা বিশ্বাস করি তাদেরকে তিনি আমানু বলেছেন। যারা তোমরা বিশ্বাস করো এবং পরকালের উদ্দেশ্যে তোমাদের পৃথিবীতে কর্ম সম্পাদন করো, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তিনি যে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এখানে ভয়েরও অনেক উপাদান আছে। তার এন্টি শক্তি আছে। যারা আল্লাহর বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, যারা কিতাবের বিরোধিতা করে, তারা আল্লাহর বিরোধী অনেক শক্তি তারা তৈরি করেছেন। যদিও এগুলোর মধ্যে আল্লাহর অনুমোদন আছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। সেই সূত্র থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ওগুলিকে ভয় না করে আল্লাহকে ভয় করো। তোমরা যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমি বলছি তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। নৈকট্য মানে নিকটে যাওয়া, অর্থাৎ ঠিক তোমরা আল্লাহর কাছাকাছি কেমন করে যাবে সেটা অনুসন্ধান করো। এখানে বলা আছে ওয়াবতাগু, সিক, SEEK, সিক মানে অনুসন্ধান করা, অর্থাৎ অ্যাটেম্প্ট টু ফাইন্ড, অর্থাৎ কোনো কিছু পাইবার আকাঙ্ক্ষা করা বা চেষ্টা করা, সাধনা করা, সেটাকে বলা হয়েছে ওয়াবতাগু। এটা আমরা কিভাবে করব? এখানে অনেকে ট্রান্সলেট করেছেন যে বাই ডুইং হোয়াট প্লিজেস আল্লাহ অলমাইটি। দ্যাট মিনস আল্লাহ যে সমস্ত কাজগুলি করলে খুশি হন ঠিক সে সমস্ত কাজগুলি করার জন্য আমাদেরকে অ্যাডভাইস করতেছেন। আমরা যখন আল্লাহর আনুগত্য করি আল্লাহ খুশি হন, আমরা সালাত আদায় করলে আল্লাহ খুশি হন, আমরা যখন আল্লাহ তিনি যে বলেছেন দারিদ্র মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো, এগুলি করলে আল্লাহ খুশি হন। ঠিক এই কাজগুলির মধ্য দিয়ে কিতাবের নির্দেশনা এবং আল্লাহ রসুল যেভাবে মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে তোমরা দান করবে, কিভাবে সালাত আদায় করবে, কিভাবে যাকাত দেবে, কিভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, কিভাবে পরস্পরকে সম্মান করবে, এই কাজগুলি যখন আমরা করি তখন মহান আল্লাহ তাআলা খুশি হন। তিনি বলেছেন এই কাজগুলির মাধ্যমে তোমরা তার নৈকট্য অনুসন্ধান করো, অর্থাৎ তার নিকটে যাওয়ার চেষ্টা করো। এরপর আল্লাহ বললেন ওয়া জাহিদু ফি সাবিলিহি, এবং তার পথে চেষ্টা সাধনা করো। অর্থাৎ আগে যে কথাটা বললাম যে আমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করব তার আনুগত্যের মধ্য দিয়ে, এবং তিনি যে কাজগুলো করলে খুশি হন সেই কাজগুলি করে করে সেই পথে অ্যান্ড স্ট্রাইভ ইন হিজ ওয়ে, ঠিক সেই পথে সেইভাবে কাজগুলি করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সেটাকেই বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, দ্যাট ইউ মাইট বি সাকসেসফুল, যাতে তোমরা সফল কাম হতে পারো। এখানে সাকসেসফুল অর্থাৎ বিজয়, অর্থাৎ পৃথিবীতে তোমাদেরকে আমি যে এন্টি এনভায়রনমেন্টে তোমাদের বসবাস করবে তোমরা, ঠিক তার বিপরীত পরিবেশের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে একটা পরীক্ষা করার জন্য। এখানে তোমরা আল্লাহর পক্ষে যখন আসতে চাইবে, রাসূলের পক্ষে কিতাব মানতে যাবে, তখন তোমরা অনেক বাধার সম্মুখীন হবে। এই বাধাগুলোকে তোমরা কিভাবে অতিক্রম করো, কিভাবে এই বাধাগুলোকে পাশ কাটিয়ে তোমরা আমার কাছে আসতে পারো, সেটাই মহান আল্লাহ তাআলা দেখতে চান। এবং তিনি আরও দেখতে চান কে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে, কে সত্যিকার অর্থে আমার আনুগত্য করে, আমাকে বিশ্বাস করে, এটাই তিনি দেখতে চান। সেজন্য পৃথিবীতে একটা প্রতিকূল পরিবেশে তিনি আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। সেখানেই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের এই পরীক্ষাটা নেব যাতে করে তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ এই পরীক্ষায় আল্লাহর আবার সহযোগিতাও আছে। তিনি যেহেতু দয়াশীল, তিনি অত্যন্ত দয়ালু, তিনি আমাদেরকে প্রত্যেকটি কাজে যদি আমরা আল্লাহকে চাই, যদি আমরা রাসূলের মতো করে চলতে চাই, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। 36 আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা কাফারু, যারা দুনিয়ায় কুফরি করলো, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করলো না, অস্বীকার করলো, ডিনাই করলো, বা তার কিতাবকে রিফিউজ করলো, তার মেসেঞ্জার